এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো সালমান খানের নতুন পোস্টার এসে গেছে, যেটা গালওয়ান ভ্যালি কনফ্লিক্ট, তার পোস্টার এসেছে। পোস্টারটা কেমন হয়েছে, তার মধ্যে কি কোনো খুঁত আছে, অবশ্যই সেসব নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যেটা বলবো যে এর যে মোশন পোস্টারটা বেরিয়েছে, মানে হঠাৎ করে দিয়ে দিচ্ছে। দেখো সালমান খান মানে মেকার্সরাও অনেকটা আমাদের ওয়াইআরএফ এর মতো হয়ে গেছে। ওয়াইআরএফ যেমন হঠাৎ করে সারপ্রাইজ দিচ্ছে, সেরকম দেখো কোনো হাইপ তৈরি করা নেই, আগে একটা হাইপ তৈরি করবে, তারপর যে আজকে অমুক দিনে গালওয়ান ভ্যালি কনফ্লিক্টের কোনো মানে একটা মোশন পোস্টার আসবে না, কোনো কন্টেন্ট আসবে, এরকম করে যে হাইপ তৈরি করা এসব কিন্তু নেই। সালমান খান বলে দিয়েছে যে আমার ফ্যানদের মধ্যে এটা দিয়ে দাও, টিজ করে দাও, সবাই যেন টিজ হয়ে যায়। তো সেটা দিয়ে দিয়েছে, যে ফ্যানদের খুশি করার জন্য দিয়ে দিয়েছে। তো যেটা দেখা যাচ্ছে ওখানে মানে সব থেকে ভালো লেগেছে ওটা অনেকটা সুলতানের মতো লুকটা। দেখো সুলতান এমন একটা সালমান খানের সিনেমা যেটা এখনো কিন্তু অনেক ছোট ছোট সিন এগুলো ইউজ হয়, যেমন বাহুবলীর মতো সিনেমা, যেমন জওয়ানের মতো সিনেমা, এগুলো দিয়েই থাকে, ছোট ছোট ক্লিপ দিতেই থাকে। সেরকম কিন্তু সুলতান এমন একটা সিনেমা যেটা কিন্তু সালমান খানের খুব খুব মানে এটা খুব খুব লোকে দেখে। তো সেইখানে লুকটা ছোট্ট মতো একটা মুস্টাচ রয়েছে, যেরকম সালমান খানের বড় মতো থাকে, যেটা আমরা সিকান্দার দেখলাম সেরকম না, একদিকে অনেক ভালো এবং ছোট চুল, যেটা মিলিটারিতে ছোট চুল হয়। এবং সব থেকে বড় ব্যাপার তার হাতে যেটা রয়েছে একটা মানে বাঁশের কিছু মানে কাঠ, তার মধ্যে একটা সেই চেন, লোহার চেন পেরেক পেরেক লাগানো, কাঁটা তার মতো লাগানো রয়েছে, সেটা দিয়ে প্রচন্ড একটা অ্যাকশন করছে, সেটা বোঝা যাচ্ছে। তারপর মিলিটারি লোক হাতে পিস্তলও দিতে পারতো, বন্দুক দিতে পারতো, তো সেগুলো না দিয়ে যে এটা দিয়েছে, এটা একটা ইউনিক ব্যাপার রয়েছে। এবং যে দুর্দর্শভাবে মারপিট করেছে সেটা তো বোঝাই যাচ্ছে। এবং এবং সেটা পজিটিভ দিক। এবং আর একটা পজিটিভ হচ্ছে এর হচ্ছে বিজিএম, মানে দুর্দর্শ একটা বিজিএম পেছনে বাজছে। এবং মানে এটা সব মিলিয়ে যেটা একটা মোশন পোস্টারটা এসেছে, বেশ বেশ একটা মানে আকর্ষণীয়, বেশ ভালো লাগছে। কিন্তু যে হ্যাঁ একটা জবরদস্ত আফটার সিকান্দার, দেখো যেখানে সালমান মানে আমাদের আমির খানের কামব্যাক হয়ে গেল, যেখানে ঋত্বিক রোশনেরও কামব্যাক হতে চললো, তো সেখানে যখন সব পুরনো হিরোরা আবার ফিরে ফিরে আসে, সেখানে সালমান খানের সিকান্দারতে কামব্যাক হয়নি। তো এমন একটা কিছু সিনেমা আমরা আশা করতে পারি, করতে চাই, যাতে যে সিনেমাটাতে সালমান খানের কামব্যাক হয়ে যায়। তো মনে হচ্ছে এই সিনেমাটাতে কামব্যাক হয়ে যাবে, এটা খুব ভেতর থেকে খুব আশা। কারণ যেরকম ধরনের ফার্স্ট লুক যেটা দেখলাম, বেশ ইমপ্রেসিভ একটা ফার্স্ট লুক রয়েছে। কিন্তু কমিয়ার মধ্যে যেটা রয়েছে সেটা দেখো নামটা, এর নাম হচ্ছে যে ব্যাটেল অফ গালওয়ান। তো এই যে গালওয়ান ভ্যালি, তো এই যে নামটা দেখো, সিকান্দার যদিও খুব একটা চলেনি, কিন্তু বজরঙ্গি ভাইজান বলো, সুলতান বলো, এই যে কেজিএফ বলো, বাহুবলী বলো, এগুলো সেই একটা নামের যে নামগুলো হয়, মানে সালমান খানের পার্সোনালিটির সঙ্গে একটা ফিট বসানোর মধ্যে। এবং এক নামের যে সিনেমাগুলো হয় সেগুলো কিন্তু বিভৎস, কেজিএফ বিভৎস একটা অনেক বক্স অফিস কালেকশন বিশাল জায়গা যায়, সেখানে তার ব্যাটেল অফ গালওয়ান কোথাও একটা মনে হচ্ছে। আসলে কি জানো তো, এখন মানে সিকান্দারের সময় এত ওভার এক্সাইটেড আমরা ছিলাম যে যাই কন্টেন্ট আসছিল আমরা সব ওভারলুক করে যাচ্ছিলাম, যে না ঠিক আছে এটা কিছু মনে হবে, এটাতে ভালোই লাগছে ভালোই লাগছে। তো সবকিছু আমরা এত ওভারলুক করে গেছি যে সিনেমাটা কিন্তু দর্শকদের মনে জায়গা করেনি। তো এবারে অনেকটা মানে ফুকে আমাদের পা ফেলতে হবে, যে প্রত্যেকটা যেটা যদি কিছু খারাপ লাগে আমাদের মেকার্সের বলতে হবে যে এই জায়গাটা কিন্তু ভালো লাগছে না, এই জায়গাটা চেঞ্জেস রাখতে হবে। কেননা দেখো আর কোনো রকম আমরা আবেগে ভাসতে চাই না, এমন একটা সালমান খানের এই সিনেমাটা হওয়া উচিত। শুধু সালমান খানের ফ্যানদের জন্য না, সবার জন্য এই সিনেমাটা থাকা উচিত। কারণ ফ্যানরা তো এই সিনেমাটাকে ফার্স্ট ডে ফার্স্ট শোতে বিশাল একটা জায়গায় নিয়ে চলে যাবে, এটা তো নো ডাউট। কিন্তু সিনেমাটা দেখার কথা হচ্ছে যারা সালমান খানের ফ্যান নয়, যারা সিনেমা দেখতে ভালোবাসে তাদের জন্য, সিনেমাটা দেখে যেন সবার ভালো লাগে। তো এই জায়গাটা একটু দেখতে হবে। তো এখানে যে ব্লাডটা আমরা দেখতে পাচ্ছি মোশন পোস্টারের জন্য, ব্লাডটা মাথা থেকে খুব বেশি পড়ছে। তো এটাই কথা মনে হচ্ছে এতটা ব্লাড না দেখালেও চলতো। মানে এখন সবকিছু মনে হচ্ছে একটুখানি যেন মানে একদম পারফেক্ট যেন হয়। যে নামটার জন্য কোথাও একটা মনে হচ্ছে যে পারফেক্ট হয়তো হতে পারে না, নামটা যদি একটু চেঞ্জ করা যেত, অন্য কোনো নাম দেওয়া যেত, তাহলে কিন্তু অনেক বেটার হতো। সেরকমই এত ব্লাড যে দেখাচ্ছে, মানে বিশাল একটা মারপিট হচ্ছে, সেটা তো অবশ্যই। এবং এখানে সালমান খানের যে লুকটা রয়েছে, চরম লুক রয়েছে সালমান খানের গাল, মানে মনে হচ্ছে যে সালমান খান বেশ বেশ রোগা হয়েছে। তো সিনেমাটা নিয়ে কোনো নেগেটিভিটি একদমই করছে না, শুধু পোস্টারটা নিয়ে বলছি যে পোস্টারটা আরো পারফেক্ট হলে আরো বেশি ভালো হতো। অবশ্যই একদম পারফেক্ট মানে একটা পিকচার রয়েছে। এবং আজকে যেটা সালমান খান পিকচার দিয়েছে, তার ছবি মানে যেটা দিয়েছে, এবং তার পেছনে কিন্তু এই পোস্টারটাই ছিল, এবং সেটাকে মোশন পোস্টার করে দেওয়া হয়েছে। তো দুর্দর্শ হয়েছে। কোথাও মনে হচ্ছে নামটা যদি পাল্টানো হতো। দেখো সালমান খানের যারা ফ্যান আছে তারা প্রথম মানে তারা সিনেমাটা 250 কোটি টাকা তুলে দেবে, এটা জানা কথা। কিন্তু সিনেমাটা হওয়া উচিত সব দর্শকদের জন্য, যারা সিনেমা দেখতে ভালোবাসে তাদের জন্য। তো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং
যত এর আলাদা নতুন নতুন কন্টেন্ট আসবে একদম আমরা ভালো করে দেখে বিচার করতে হবে। কেননা দেখো আমরা চাই না যে আর একটা সিকান্দার তৈরি হোক। তো অবশ্যই সলমান খানের এই সিনেমাটা যে সব রেকর্ড ভেঙে দেবে এবং সলমান খানের এই যে ব্যাটেল অফ গালওয়ান ভ্যালি, এটা যে সলমান খানের একটা মানে কামব্যাক সিনেমা, এটা আমরা অবশ্যই চাইবো। তার জন্য আমাদের অনেকটা ভেবে মানে প্রত্যেকটা যে কন্টেন্ট আসবে সেটাকে খুব ভালো করে আমাদের বিচার করতে হবে। তো এই যে আজকে যেটা এসেছে, যে মানে যেটা দেখতে পাচ্ছি যে পোস্টারটা আছে, মোহন পোস্টারটা, এর কিন্তু ব্যাকগ্রাউন্ড বিজিএমটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যথেষ্ট সুন্দর এবং কালার গ্রেডিং বলো, পিকচার বলো, বেশ সুন্দর। শুধু একটু ওভার মানে রক্তটা অতিরিক্ত পড়ছে, এটার জায়গায় একটু কম হলে এটা আমার মনে হয় যে ভালো ছিল। কিন্তু এবং যেটা হাতে রয়েছে বাঁশের মানে কাঠের মধ্যে লোহার তার পেঁচানো রয়েছে, তো এটা একটা খুব ভালো দিকে যে ক্রিয়েটিভিটি দেখাচ্ছে মেকারটা। দেখো বন্দুক ধরাতে পারতো, তার বদলে কিন্তু এটা একটা ক্রিয়েটিভিটি দেখিয়েছে। তো ওভারঅল বেশ পোস্টারটা বেশ আকর্ষণীয় এবং মনে হচ্ছে হ্যাঁ যে সলমান খানের এটাতে বাপাস মানে কামব্যাক অবশ্যই হবে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো, এখন মতো টাটা।